পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 6 গণিত মডেল প্রশ্ন, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 6। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 5টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। বিভিন্ন স্কুলের স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আজকে আমরা ষষ্ঠ সেট নিয়ে আলোচনা করব। 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন, আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। এই প্রশ্নগুলো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে নেওয়া আছে, স্কুল নম্বর 6। হ্যাঁ, কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আসলে তোমরা ভিডিও দেখো, সাবস্ক্রাইব করলে, লাইক কমেন্ট শেয়ার করলে হয় কি আমি উদ্বুদ্ধ হই আরও ভালো মানের ভিডিও করার জন্য। কাজেই তোমাদের একটি লাইক কমেন্ট অথবা সাবস্ক্রাইবের মাধ্যমে তোমার ভিডিওটি আরও ভালো হতে পারে। যাই হোক, তারপরেও তোমরা কি কোন বিষয়ে ভিডিও চাও সেগুলো যদি তোমরা বলো, আমি ওই বিষয়গুলি আগে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যাই হোক, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এটা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ রায় ও মার্টিন থেকে নেওয়া। এটা হচ্ছে বালিচক ভাজারি ইনস্টিটিউশন আর বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ, অর্থাৎ এই দুটো স্কুলেই একই প্রশ্ন এসেছে। আমরা যদি একটু বড় করে দেখি প্রশ্নটি, 1 নম্বরে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও। এখানে টোটাল 6টি প্রশ্ন উত্তর দিতে হবে 8টি থেকে। 2 নম্বরে যদি বলি আমরা, 2 নম্বরে টোটাল প্রশ্ন আছে তোমার 6টি। এখান থেকে 4টি প্রশ্নের উত্তর দাও 2 মার্ক করে, 4 দুগুণ 8। এবং 3 নম্বরের প্রশ্ন 2টি প্রশ্নের উত্তর দাও 3 দুগুণ 6, টোটাল মিলে 20 মার্ক। আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্ন দেখব। 1 নম্বরে যদি দেখি, নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 6টি। ক নম্বর, সত্য অথবা মিথ্যা লেখো। 399 সংখ্যাটি 1 থেকে এক বেশি, সংখ্যাটি 4 অঙ্ক বিশিষ্ট। 399 সংখ্যাটি 1 বেশি, তাহলে 399 1 বেশি মানে 399 সাথে 1 যোগ করবে। তাহলে আমরা দেখি 399 1 বেশি সংখ্যাটি অঙ্ক বিশিষ্ট, মানে এটাও 4 অঙ্ক বিশিষ্ট কি? হ্যাঁ, 399 যোগ 1 অর্থাৎ 400। তাই 400 হলো 3 অঙ্কের সংখ্যা, কাজে এটা মিথ্যা, উত্তরটা হবে মিথ্যা। তাহলে আমার প্রথম উত্তরটা মিথ্যা, আমরা ক্রস দিই। গুণক 17 এবং গুণফল হচ্ছে তোমার খ নম্বর 2 3 0 7 0 7 হলে গুণ্য কত? আমরা যদি একটু এটা সলভ করে দেখাই তাহলে দেখব ধাপে ধাপেই সলভ করে দেওয়া আছে। গুণক হচ্ছে 17, গুণফল হচ্ছে 2 3 0 7 0 7। তাহলে আমরা জানি কি গুণফল হচ্ছে গুণ্য, হ্যাঁ, গুণগুণক। অতএব গুণ্য হবে গুণফল ভাগ গুণক, গুণ্য হবে গুণফল ভাগ গুণক। তাহলে এখন ভাগ করব, অর্থাৎ তোমার 2,30,707কে 17 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভাগটা যদি আমি পর্যায়ক্রমে দেখাই, ভাগের কিন্তু অনেক সিস্টেম আছে। যেমন 17কে 1000 দ্বারা 10,000 দ্বারা গুণ করলাম, 17,000 হলো আমার যেহেতু টোটাল। তারপর 17কে 3,000 দ্বারা গুণ করলাম, তাহলে 51,000, বাকি 9,700 থাকে, আর এখানে বাকি থেকে 60,700। 17কে 500 দিয়ে গুণ করলাম, 8,500 বাকি থেকে, 1260। 17কে 70 দিয়ে গুণ করলাম, হ্যাঁ, বাকি থাকে 17। তাহলে অর্থাৎ 17কে 17 1 দিয়ে গুণ করলাম, তাহলে মোট 10,000, 3,000, 5,000 এভাবেও কিন্তু আমরা ভাগ করে টোটাল রেজাল্টটা করতে পারি। আর যারা তোমরা সরাসরি ভাগ পারো তারা কি করবে, 17কে এভাবে তোমরা ভাগ করে দিবে 2 3 0, অর্থাৎ উত্তর হবে 13,531। এরপরে আমরা চলে যাব গ নম্বরের প্রশ্ন। মান নির্ণয় করো, অর্থাৎ এগুলি যোগ করতে হবে এক এক করে, তারপরে যে রেজাল্ট আসবে সেটাই হবে উত্তর। তাহলে আমরা যদি ধাপে ধাপে যোগ করি, এভাবেও যোগ করতে পারি, অথবা একবারে উপর নিচ করেও যোগ করতে পারি। যেমন 3 9 2 5 6, হ্যাঁ, এর সাথে 4 5 0 2, অর্থাৎ এই দুটো আগে যোগ করে নিই, তাতে কত আসে 4 3 7 5 8। তারপরে কি হলো 508-এর সাথে 4 3 7 5 8 যোগ করলাম, 44,266, আবার 2 যোগ করলাম, 44,268। এভাবেও আমরা উত্তর করতে পারি। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে ফাঁকা ঘর পূরণ করো। তাই ফাঁকা ঘর যদি পূরণ করি, দেখা যাচ্ছে কি আছে, 8/11, 2/11, এখানে একটা খালি ঘর বা 11। তাহলে এখানে নর্মালি যদি বলি 8 2 10, 13 বানাতে গেলে আর কত লাগে 3। এই নর্মালি এখানে 3 বসালে হয়, কিন্তু আমরা
দেখতেছি 8 যোগ 2 খালি ঘর যোগ খালি ঘর সমান 13, এভাবে 8 যোগ 2 যোগ খালি ঘর। তাহলে এখান থেকে খালি ঘর পেতে গেলে অর্থাৎ 13 আছে, 13 10 আছে, 3 লাগবে, সেই 3টা এভাবেও দেখিয়ে দিতে পারি। যাই হোক, এরপরে 4 নম্বর গেল। 5 নম্বরের প্রশ্ন, নম্বর 12 ও 16 সাধারণ গুণনীয়ক লেখো। তা 12-এর গুণনীয়কগুলি হলো তোমার 1, এটা অনেকভাবে করা যায়, 1 2 3 4 6 12, আর 16-র গুণনীয়ক 1 2 4 8 16। তো দুটোর মধ্যে এমন কোন সংখ্যা আছে যে দুটোতেই কমন আছে? তাহলে কি আছে? 1 2 4 সাধারণ গুণনীয়কগুলি। তাহলে 1 আছে, 2 আছে, 4 আছে, সাধারণ গুণনীয়কগুলি। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে 2 0 1 0 সমান কত যোগ কত? 2 0 1 0 এর কোন অপশনটি সঠিক? আমরা যদি দেখি 2 0 যোগ 50 এটা সঠিক নয়, অর্থাৎ ক নম্বর সঠিক নয়। তারপরে 2000 যোগ 50 সঠিক নয়। 2 যোগ 0 যোগ 1 যোগ 0 সঠিক নয়। 2000 যোগ 10 এটা সঠিক, অর্থাৎ ঘ নম্বর উত্তর। এরপরে বর্গীয় জ যদি দেখি 6 নম্বর, 50,050 সংখ্যাটি হলো, 50,050 সংখ্যাটি যদি আমরা বিশ্লেষণ করি 50,050, অর্থাৎ এই 50,000 আর 0 5 0 এরকম একক দশক শতক দিয়ে সঠিক বিকল্পগুলি ঠিক নয়, অর্থাৎ 5 0 0 5 0। এরপরে গেল তোমার বর্গীয় জ নম্বর, দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক, দুটি পরস্পর মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয়ক শুধু এক হবে, উত্তর হবে ক। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসিয়ে ভাগ অঙ্কটি সম্পূর্ণ করো। আসলে এটা টার্গেট তোমাকে সরাসরি ভাগ করা। তাহলে 28, 28 আমরা যদি দেখি 28, এখানে 28 না কত আমরা জানি না, কিন্তু দেখা গেছে 8-এর সাথে 238 দ্বারা ভাগ করলে তখন কিন্তু বোঝা যায় 29 বা 28 এরকম হবে। তাহলে 28 হবে এখানে। তাহলে 28কে যদি 8 দিয়ে গুণ করা হয়, তাহলে দেখা যাচ্ছে 224 আসে। তাহলে 238 থেকে 224 গেলে আবার 14 থাকে, আর এই 5টা নিয়ে আসলাম। তারপরে 28কে 5 দিয়ে গুণ করলে 140, তাই এখানেও 5 আছে আর 6, 28 দুগুণ 56, ভাগশেষ হবে 0। এভাবে তোমরা করে নেবে। 2-এর ক হয়ে গেল। এবার 2-এর খ দেখব। 2-এর খতে কি বলেছে? এটা 2-এর খ, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। এখন বিয়োগ করি, তাহলে এটা থেকে যখন বিয়োগ করব আসলে 10,000 থেকে 9,999 গেলে 1 থাকে, উত্তর হবে 1। এরপরে গ নম্বরের প্রশ্ন কি বলছে? 2233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে, প্রতিটি মালায় 9টি ফুল আছে, কটি মালা তৈরি হবে? তাহলে প্রতিটি মালায় 8টি ফুল আছে যদি থাকে, তাহলে মোট ফুল কত তোমার? 1233। আমরা যদি এখানে 1200 দেওয়া আছে তোমাদের, 1233টি। তাহলে 1233 যদি থাকে, 1233 আর এখানে 9, আমরা এভাবে 9 দিয়ে ভাগ করব। 9 1-কে 9, 3 থাকলো, 3 3 নং 27, 27, তারপরে 6 3 7 নং 63, এখানে 7, এখানে 63, অর্থাৎ আমাদের 137টি, এখানে তোমার প্রশ্ন অনুসারে 137টি, আর এখানে 1233 ছিল। ঠিক আছে, এভাবে মালার সংখ্যা হচ্ছে মোট ফুল বাই প্রতি মালার সংখ্যা, অর্থাৎ তোমার এখানে 1200 দিয়ে দেখালাম, যদি 1200 দিয়ে তোমরা ক্যালকুলেশন করো একরকম হবে, আবার 1233 দিয়ে 9 দিয়ে ভাগ করলে আর এক রকম হবে। এরপরে ঘ নম্বর, 6 ও 8-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। 6-এর গুণিতক হচ্ছে 6 12 18 24 30 36, অর্থাৎ 6-এর নাম তা 8-এর গুণিতক। এখন দুটি সাধারণ গুণিতক হচ্ছে, দেখো এখানে 24 আছে, এখানেও 24 আছে, তাহলে এটা একটা সাধারণ মানে দুটোতেই থাকবে। এখানে 48 আছে, এখানে 48 আছে, তাহলে সাধারণ গুণিতক হবে কি? 24 ও 48। এরপরের যে সংখ্যাটা সেটা হচ্ছে 275 সংখ্যাটি 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাই 275কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, ভাগটা আমি তোমাদের দেখিয়ে দেই। 275, তাহলে 5 5 25, 5 5 25, আর এখানে 2 থাকলো আর 5, 5 5 25, তাহলে দেখা যাচ্ছে তোমার ভাগফল হবে 55, ভাগশেষ হবে 0। এরপরে চ নম্বরের প্রশ্ন, যোগ করো। তাহলে যোগ যদি করি, এভাবে খালি ঘর আছে, আমরা যদি একটু ভালোভাবে দেখি, 9 আর 2, আর 9 আর 2 11-র
এক, হ্যাঁ, ৯ আর ২ ১১ আর ১ হাতে থাকলো ১, অর্থাৎ এখানে ১ হবে, হ্যাঁ। তারপর ৩-এর সাথে কত যোগ করলে ৬ হবে? ৩, কিন্তু আমার অবশিষ্ট ১ আছে, তাহলে ৩, এখানে ২ হবে, হ্যাঁ। তাহলে ৩, ২, ৫ আর ১ ৬। এরপরে ৫-এর সাথে কত যোগ করলে, মানে এখানে ৪ পাবো, ৯ পাবো, ৯, তাহলে ৪ এখানে, হ্যাঁ। তাহলে ৫ আর ৪ ৯, ৭-এর সাথে কত যোগ করলে ৪, অর্থাৎ আবার একটা ৭, ৭, ৭ 14, হ্যাঁ। তারপরে এগিয়ে হলো ৯, ৯, ৯ আর এখানে তোমার আগে ১, হাতে আছে ২, অর্থাৎ এরকম হবে। তাহলে আমরা ফাইনালি যে উত্তরটা আমরা যদি সেটা দেখাই ২, ৭, ৪, ২, ১, এভাবে উত্তর আসবে ২, ৭, ৪, ২, ১। এরপরের প্রশ্ন, এরপরে ৩ নম্বরের প্রশ্ন, অমলবাবু তার ৬ মাসের আয় দিয়ে ৯ মাসের খরচ চালান। হ্যাঁ, তার মাসিক আয় ১৬,৫০৬ টাকা হলে তার মাসিক খরচ কত? আমরা যদি দেখি তাহলে দেখব দেওয়া আছে মাসিক আয় ১৬,৫০৬ টাকা, তাহলে আয়ের সময় ৬ মাস, তাহলে ৬ মাসের মোট আয় ৯ মাসের মোট খরচ, তাহলে ৬ মাসের মোট আয় হবে কি ১৬,৫০৬ গুণ ৬। আমরা এটা ধাপে ধাপে গুণ করি, ১৬,৫০০কে ৬ দিয়ে গুণ করি ৯৯,০০০, আবার বাকি থাকলো ৬, ৬-এর সাথে ৬, ৬ ৩৬, ৯৯,০৩৬। ৬ মাসের মোট আয় হবে ৯৯,০৩৬, যেহেতু এই টাকায় ৯ মাস চলে, তো মোট খরচ ৯৯,০৩৬ টাকা। চূড়ান্ত উত্তর, অমলবাবুর মোট খরচ ৯৯,০৩৬ টাকা। এরপরে আমরা চলে যাব খ নম্বরে, বাস্তব সমস্যা তৈরি করে লেখো এবং সমাধান করো। তাহলে আমরা বাস্তব সমস্যা তৈরি করি। রহিমের কাছে ২৭,৯৫২ টাকা ছিল, সে ৭,৯৪৪ টাকা খরচ করলো। রহিমের কাছে এখন কত টাকা রইল? এটাও একটা বিয়োগের অঙ্ক। তাহলে আমরা বিয়োগ করলে দেখা যাচ্ছে নর্মালি যে বিয়োগটা সেটাই, অর্থাৎ ২ থেকে ৪, মানে ১২ থেকে ৪, 8 যাবে, ৪ ৪ শূন্য হবে, তারপর ৮ থেকে ৯ যাবে, মানে ১৮ থেকে 9, এভাবে করে ফাইনাল উত্তর। তোমরা নর্মালি যে বিয়োগ শিখেছো ২,০০,০০,৮, অর্থাৎ রহিমের কাছে থাকবে ২০,০০৮ টাকা। এরপরের প্রশ্ন যদি দেখি, চৌবাচ্চায় ৩/8, ৮ ভাগের ৩ ভাগ লিটার জল ছিল, কিছু পরে সেখানে 25 ভাগের 8 লিটার জল খরচ হয়েছে, তুমি বালতি করে 5/16 লিটার জল ঢাললে, এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে? তাহলে আমরা এক এক করে যদি বলি, প্রথমে থাকা জল 3/8 লিটার, খরচ হয়েছে 8/25 লিটার এবং ঢালা হয়েছে 5/16 লিটার। তাহলে এখানে এই দুটো যোগ হবে, এটা বিয়োগ হবে। তাহলে এখন 8, 25 এবং 16, এই তিনটির লসাগু হচ্ছে 40। তোমাদের এলসিএম যেটা, লসাগুটা ভালো করে দেখবে। তাহলে তোমার 3/8 মানে 150/400, 8/25 মানে 128/400 এবং 5/16 মানে 128/400। তাই এইভাবে এখন যোগ বিয়োগ করলে 150 থেকে 128 গেলে 22 থাকে, 22-এর সাথে 125 যোগ করলে 147 হয়। তাহলে চূড়ান্ত উত্তর হবে চৌবাচ্চায় জল আছে 147/400 লিটার। এটা তোমরা সরাসরি যদি এই জিনিসটা এভাবে করে দাও, যেমন এখানে 400, 400 আছে, তারপরে এখানে হবে তোমার গিয়ে হলো 8 দিয়ে ভাগ করলে 25, 8 দিয়ে ভাগ করলে 25, তাহলে 8 25-এ 4, 8 25 50, 50, 50-এর সাথে 3 গুণ করবে 150 হবে এটা, তারপরে 25 মানে তোমার গিয়ে হলো কতবার যাবে, 4 25-এ 16, 16 গুণ 8, অর্থাৎ 128 হবে, এখানে 128 হবে। তারপরে 16 আছে, 16, এখানে হবে 125 যোগ 125 করে যোগ বিয়োগ করলে উত্তর পেয়ে যাবে। এরপরে আমরা চলে যাব পরের অঙ্ক। পরের অঙ্ক কী বলেছে? পরের অঙ্ক কী আছে? 12, 18, 24, 30-এর লসাগু নির্ণয় করো। তাহলে 12 সমান লেখা যায় 2, 3 বার 3, তারপরে তোমার 2 গুণ 2 গুণ 3, 18 সমান 2 গুণ 3 গুণ 3, 24 সমান 2 গুণ 2 গুণ 3, আর 30 সমান 2 গুণ 3। সর্বোচ্চ ঘাত নেব 2 3 বার, 3 2 বার 5, এগুলো লসাগু করলে দেখা যাচ্ছে এলসিএম হবে 2 3 বার হলে 8, তারপর 3 2 বার হলে 9 এবং 5, অর্থাৎ সবগুলি গুণ করলে 360। উত্তর হবে লসাগু 360। এই ছিল তোমাদের সামগ্রিক আয়োজন। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, তোমরা সমস্ত উত্তরই ক্লিয়ার করে বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।